এই জন্য আমার ভাইরা, আমার বাবারা, সুলতান মাহমুদ গজনবী প্রভাবশালী একজন রাষ্ট্রপ্রধান, যিনি সুলতান মাহমুদ গজনবী, তিনি হলেন দেশের প্রেসিডেন্ট। এই জন্য আমার ভাইরা, আমার বাবারা, সুলতান মাহমুদ গজনবী এমন আরাম-আয়েশে জীবন যাপন করেন, যার এই আরাম-আয়েশের জীবন যাপনের দিকে তাকাইলে ইতিহাস অনুসন্ধান করলে দেখা যায় তার জীবনে কষ্ট বলতে কোনো কিছুই নাই। পৃথিবীর যত ধরনের দুনিয়ার যত আরাম আয়েশ আছে সবগুলা ওনারা বুক করেছে। সুলতান মাহমুদ গজনবী উনি যে খাস কামরায় থাকে, ওই কামরাটা প্রত্যেক দিন রাত্রিবেলা উনার দাসী আছে, উনার কাজের লোক আছে, যেই দাসী উনার কামরাটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুল দিয়ে এই আরামের বিছানাটা সাজায়া রাখে, যেন রাত্রিতে এসে সুলতান মাহমুদ গজনবী আরাম আয়েশে ঘুমাইতে পারে। আমার মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ তাআলার কি কৃপা, আল্লাহ তাআলার কি অনুগ্রহ, মাত্র অল্প কয়েকটা ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা এই দুনিয়াদার বাদশাকে আল্লাহ তাআলা হেদায়েতের আলো আল্লাহ তাআলা প্রজ্বলিত করলেন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার ওই বান্দাকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত কইরা নিলেন। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা আমার ভাইরা, আমার বাবারা, সুলতান মাহমুদ গজনবী উনার খাস কামরায় উনার দাসী উনার বিছানা ভালো মতো গুছাইতেছে, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছানাটা সাজাইতেছে। এত আরামের বিছানায় আসার পরে দাসী চিন্তা করলো যে এত আরাম আয়েশে বাদশাহ হওয়ার কারণেই তো এত আরাম আয়েশে জীবন যাপন করে, আমরা সাধারণ কর্মচারী হওয়ার কারণে, সাধারণ খাদেম হওয়ার কারণে, চাকর হওয়ার কারণে আমরা এই ধরনের আরাম আয়েশে জীবন আমরা যাপন করতে পারি না। এই জন্য বাদশার সেই দাসীটা চিন্তা করল, অন্য দিনের বেলায় ওই দিন দাসী তার নির্ধারিত সময়ের পূর্বে বাদশার খাস কামরায় প্রবেশ করে ওই বিছানাটা গুছাইতেছে। এমতো অবস্থায় যখন বাদশার এই আরাম আয়েশের জীবনের এই দিকে চিন্তা করলো, তাকাইল, তখন চিন্তা করলো এতদিন থেকে যেই বিছানাটা আমি সাজাইতেছি, কিন্তু এখনো পর্যন্ত এই বিছানায় ঘুমাইলে কি পরিমাণ সুখ আর শান্তি পাওয়া যায়, সেই সুখ শান্তি কোনো দিন আমি অনুধাবন করতে পারলাম না। এই কথাটা চিন্তা করে দাসী বাদশার সেই বিছানার মধ্যে ঘুমিয়ে পড়ে। নির্ধারিত সময় যখন চলে আসলো, সুলতান মাহমুদ তার খাস কামরায় যখন ঢুকলেন, ঢুকার পরে তাকায় দেখেন তার বিছানার মধ্যে তার দাসী ঘুমিয়ে পড়েছে। বাদশা জাহাপনা তাকায় দেখেন কি আশ্চর্য সাহস তার, আমার ঘরের কর্মচারী হওয়ার পরে আমার বিছানায় ঘুমাইতে পারল,
তার এত বড় দুঃসাহস কে তাকে দিল? আমার বিছানায় সে ঘুমাইল। এই চিন্তা করে আমার ভাইরা বাদশা যখন এই অবস্থা দেখলো, সাথে সাথে জল্লাদকে ডাক দিল, জল্লাদ আসো, তাড়াতাড়ি বেত নিয়ে আসো। জল্লাদকে সুলতান মাহমুদ গজনবী অর্ডার করল, হে জল্লাদ, তার কত বড় সাহস, আমার বিছানায় সে ঘুমাইল, এই জন্যে তোমাকে অর্ডার করলাম, তুমি এক কাজ করো, তাকে বেতের আঘাত করো, চাবুক দিয়ে তাকে পিটাইতে থাকো। ঘুমন্ত দাসীকে যখন চাবুক দিয়ে যখন পিটানি শুরু করছে, আমার ভাইরা ঘুম থেকে জাগ্রত হয়ে গিয়েছে। দাসী তাকাইয়া দেখে তার মুনিব, তার মালিক সুলতান মাহমুদ তার সামনে উপস্থিত দাঁড়াইয়া রয়েছে। সুলতান মাহমুদ গজনবী জল্লাদকে বলল, পিটাইতেই থাকো, পিটাইতেই থাকো। এমন পিটানি শুরু করেছে, আমার মুসলমান ভাইরা রে আমার, এমন ভাবে পিটাইল যার কারণে আল্লাহর বান্দির শরীর থেকে রক্ত প্রবাহিত হতে লাগলো, রক্ত বাহির হতে লাগলো। এমত অবস্থায় বাদশা জাহাপনা তাকায়া দেখে যে হঠাৎ কইরা ওই দাসীটা মুস্কি মুস্কি হাসি দেয়, আবার কিছুক্ষণ পরে কান্দে, কিছুক্ষণ পরে হাসে, এই অবস্থা চলতেছে। বাদশা জাহাপনা চিন্তায় পড়ে গেল, এতটুক পিটানোর পরে দুনিয়ার কোনো মানুষ হাসতে পারে না কান্না ছাড়া, কিন্তু কেন আমার দাসী কানে কাঁদে আর হাসে? অবশ্যই তার তো কোনো কারণ লুকেই তো রয়েছে। আমার ভাইরা, আমার বাবারা, বাদশা জাহাপনা তার দাসীকে বলল, তোমাকে পিটাইলাম, হাসো, আবার পিটাইলাম, তুমি কান্দো, তার কারণ কি? অবশ্যই অবশ্যই তার কারণ আমাকে বলতে হবে, না হয়তো তোমাকে তার চাইতেও আরো কঠিন থেকে কঠিন শাস্তি তোমাকে আমি প্রদান করব। দাসী সুলতান কি বলল? লোক করে বলল, সুলতান মাহমুদকে সম্বোধন করে বলল, হে বাদশা জাহাপনা, আমাকে যখন পিটাইতেছিলেন এই অবস্থায় আমি হাসলাম, এই জন্যে হাসলাম কারণ দুনিয়ার জগতে আপনি পিটাইতেছেন, কিন্তু আমি আমার অন্তর চক্ষু দিয়ে আখিরাতের অসংখ্য অগণিত নিয়ামতের কথা আমি চিন্তা করে আমি হাসলাম। 2 নাম্বার আমার কান্নার কারণ হলো, আপনি যখন আমাকে আপনার জল্লাদ পিটাইতেছে আর আমি হাসতেছি, আমি কান্না করি, তার কারণ হলো আমি চিন্তা করলাম, এই যে আপনার দুনিয়ার আপনি একজন রাজা, আপনি একজন রাষ্ট্রপ্রধান, ঘটনাক্রমে আপনার সেই বালাখানায়, আপনার সেই খাস কামরায় অল্প সময়ের জন্য আমি ঘুমায়া গেলাম। এই অল্প সময়ে ঘুমানোর কারণে আপনি আমাকে জল্লাদ দ্বারা এত প্রহার করলেন। হে বাদশা জাহাপনা, সামান্য অল্প সময়ে যদি আপনার এই দুনিয়ার আরাম আয়েশের বিছানায় যদি আমি ঘুমানোর কারণে আমাকে এত প্রহার করলেন, এত পিটাইলেন, হে বাদশা জাহাপনা, তাহলে আপনি এই দুনিয়ার রাজা বাদশাহী গ্রহণ করে আপনি এই দুনিয়ার আরাম আয়েশে যেইভাবে জীবন যাপন করতেছেন, হে সুলতান মাহমুদ গজনবী, তাহলে এই আরাম আয়েশে জীবন যাপন করে এই আরামের বিছানায় ঘুমিয়ে আপনি দিনের পর দিন, রাতের পর রাত এভাবে আরাম আয়েশে আপনি ঘুমাইতেছেন। হে বাদশা জাহাপনা, এই আরাম আয়েশে ঘুমানোর কারণে কাল কিয়ামতের কঠিন
ময়দানে মাশরে না জানি মহান আল্লাহ তাআলার ফেরেশতারা আপনাকে কি পরিমাণ শাস্তি আর পিটাইবে তা আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ জানতে পারে না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে আমার, যখন এই কথাটা দাসী যখন এই কথাটা বাদশার কাছে যখন উপস্থাপন করলো, বাদশা চিন্তা করলো আমার দাসী যা বলছে সত্যই তো বলছে। আমি যেভাবে এই আরাম আয়েশে ঘুমাই, আরাম আয়েশে খাওয়া দাওয়া করি, বিভিন্ন ধরনের সেবিকা চাকর চাকরানীরা আমার খেদমত করে, আমার সেবা করে, আর এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে নির্ঘাত আমার মরণের পরে জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। আমার মুসলমান ভাইরা রে আমার, এই চিন্তাটা বাদশাহ জাহাপনার অন্তরের ভিতরে যখন ঢুকছে, আল্লাহ তাআলার মহব্বত আর আল্লাহ তাআলার আজমত যখন গোলামের ভিতরে ঢুকে গেছে, বাদশাহ দুনিয়াদার বাদশার ভিতরে যখন আল্লাহ তাআলার ভয় যখন ঢুকে গেছে, এই চিন্তা ফিকির যখন ঢুকছে, আমার ভাইরা আমার বাবারা, এই চিন্তা ফিকির করতে করতে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ওই সুলতান মাহমুদ গজনবীকে আল্লাহ তাআলা যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি হিসাবে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, কোন সময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেদায়েত দান করবেন, কোন সময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার প্রিয় বান্দা হিসাবে আল্লাহ তাআলা কবুল করবেন, সেটা আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমার মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে সর্বপ্রথম আল্লাহ তাআলা তার হাবিবের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার প্রিয় বন্ধু, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন প্রেরিত পয়গম্বর। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে আল্লাহ তাআলা সাহাবীদের কোয়ালিটি, সাহাবায়ে কেরামের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা সাহাবীরা কেমন ছিল, সাহাবীদের কোয়ালিটি, তাদের আদর্শ কেমন ছিল, তাদের আখলাক কেমন ছিল, আল্লাহ তাআলা তিলাওয়াতকৃত আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে আল্লাহ তাআলা সাহাবীদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে আমার, সাহাবীরা কারা, তাদের পরিচয় কি? সাহাবীরা হলো এই পৃথিবীর ভিতরে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে
এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা যেই সমস্ত মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে দামি ইমানদার হিসাবে আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন তাদেরকেই সাহাবী বলা হয়। সুবহানাল্লাহ। আজকে আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, আজকে আমরা বলি আমি মুসলমান, আমি ইমানদার, কিন্তু আমার ভাইরা রে, আমার এই পৃথিবীর ভিতরে সবচাইতে দামি ইমানদার, সবচাইতে দামি মুমিন মুসলমান একমাত্র সাহাবায়ে কেরামরা। আমার ভাইরা সাহাবায়ে কেরাম পয়গম্বরের কাছ থেকে সরাসরি দ্বীন ইসলাম সাহাবীরা গ্রহণ করেছেন। পয়গম্বরের কাছ থেকে সাহাবীরা কোরআন শিক্ষা অর্জন করেছেন, হাদিস শিক্ষা গ্রহণ করেছেন। এই জন্যে আল্লাহ তাআলার কাছে সাহাবায়ে কেরামদের বড় মর্যাদা, সাহাবায়ে কেরামের ইজ্জত আর সম্মান এই পৃথিবীর আমার আপনার মতো নয়। আল্লাহ তাআলা পয়গম্বরের পরে এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে দামি মুমিন মুসলমান হলেন সাহাবায়ে কেরামরা। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। সাহাবায়ে কেরামের কোয়ালিটি আল্লাহ তাআলা তুলে ধরলেন যে সাহাবায়ে কেরামরা একজন সাহাবী অপর সাহাবীর প্রতি বড় সদয়। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, সাহাবীরা বেঈমান কাফেরদের বেলায় বড় কঠোর, কিন্তু সাহাবীরা অপর সাহাবীর প্রতি বড় সদয়, বড় নম্র এবং ভদ্র। কিন্তু ইসলামের দুশমনদের সাথে সাহাবায়ে কেরামরা বড় কঠিন অবস্থান, কঠিন থেকে কঠিন অবস্থান গ্রহণ করেছেন। কোনো বেঈমান আর কাফেরের সাথে কোনো সময় সাহাবায়ে কেরামরা তারা কোনো সময় মাথা নত করতে পারেন নাই। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। সাহাবীরা হলো বেঈমান কাফেরদের বেলায় সাহাবীরা বড় শক্ত অবস্থান গ্রহণ করত। আর এক সাহাবী অপর সাহাবীর সাথে যখন মুলাকাত হতো, সাক্ষাৎ হতো, তখন দেখা যেত এক সাহাবী অপর সাহাবীর প্রতি বড় নম্র এবং ভদ্র ছিল। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাহাবায়ে কেরামের কোয়ালিটি আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছিলেন, আমার ভাইরা, অন্যান্য কোনো মানুষকে আল্লাহ তাআলা এত ইজ্জত আর সম্মান আল্লাহ তাআলা দান করেন নাই। আমার মুসলমান ভাইরা রে, আমার সাহাবায়ে কেরামের ভিতরে কি পরিমাণ তাকওয়া আর খোদা বিরোধা ছিল, যেই খোদা বিরোধার কারণে সাহাবীরা, আমার ভাইরা, তাদের ঈমান, তাদের আমল, তাদের আখলাক বড় সুন্দর ছিল। আমার ভাইরা, এই ঈমান, আমল, আখলাকগুলা সুন্দর করার কারণে আল্লাহ তাআলা ওই সমস্ত সাহাবীদের প্রতি আল্লাহ তাআলা নিজেই খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার বাবারা, সাহাবায়ে কেরামের জবান কেমন ছিল? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের কথা
যেই সময়ে মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময়ে মিশরের মানুষের একমাত্র উৎস ছিল আমার ভাইরা, আমার বাবারা কৃষি ক্ষেত করত। এমত অবস্থায় হঠাৎ কইরা নীল নদ পানি বন্ধ কইরা দিল, পানি আর উঠে না। এখন পানি বন্ধ হয়ে গেছে, আর সেচ দিয়ে তারা কৃষি ক্ষেত কামার করতে পারে না, দুর্ভিক্ষ দেখা দিল। আমার ভাইরা, আমার বাবারা, যখন দুর্ভিক্ষ দেখা দিল তখন সকলেই মিলে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে এসে বলল, হে নবীর সাহাবী, এই যে পানি বন্ধ হয়ে গেছে, নীল নদ পানি দেয় না, এজন্য আগেই এভাবেই পানি বন্ধ হয়েছিল। আমরা সুন্দর একটা মহিলাকে, সুন্দর একটা যুবতী মহিলাকে সাজগুজ পরিধান করিয়ে সুন্দর পোশাক দিয়ে তাকে আমরা বিসর্জন করে দিতাম, নদীর মধ্যে আমরা তাকে দিয়ে দিতাম, তারপরে নদী আমাদেরকে পানি দিত। এজন্যই যদি আপনি কোনো একটা ব্যবস্থা করতে পারতেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি কি করতে পারি। তখন তিনি চিন্তা করলেন, খলিফাতুল মুসলিমিন যেহেতু আছেন, এজন্যই খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইলেন, ঘটনা বর্ণনা করলেন যে মিশরের নীল নদের মধ্যে পানি বন্ধ হয়ে গেছে, কৃষি ক্ষেত খামার করা যাচ্ছে না, মানুষ না খেয়ে আছে, এখন কি করা যায়। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে একটা চিঠি লিখলেন। এই চিঠির ভিতরে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার নাম নিয়ে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের বরাবর চিঠি লিখলেন আর বললেন, হে নীল নদী, তুমি যদি আল্লাহ তাআলার হুকুমে যদি তুমি পানি যদি প্রবাহিত হয়ে থাকো, তাহলে আমার এই চিঠিটা পাওয়ার সাথে সাথেই তুমি পানি দিয়ে দিবা। 2 নাম্বার হলো, তুমি যদি অন্য কাহার হুকুমে যদি তুমি পানি প্রদান করো, তাহলে তোমার পানির কোনো প্রয়োজন আমাদের নাই। এই চিঠিটা বাহকের মাধ্যমে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছায়া দিলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটা নিয়ে নীল নদীতে যাবেন। এমত অবস্থায় বেঈমান কাফেররা হাসাহাসি করে, তামসা মুশকারা করে, ক্রিটিসাইজ করে যে দেখো নবীর সাহাবীরা কি পরিমাণ পাগল হয়ে গেছে, নীল নদীর সাথে এই কাগজের কি সম্পর্ক আছে। আমার মুসলমান ভাইরা রে আমার, তারা ঠাট্টা বিদ্রুপ করে এই কাগজটা নীল নদীতে দিলেই বা কি হবে, নদীর কাছে গিয়ে আল্লাহ তাআলার নামে বললেই বা কি হবে। এই জন্য বেঈমান কাফেররা উপহাস করতেছে যে আহারে মাথা কি পরিমাণ খারাপ হলে এই কাগজটা নিয়ে নীল নদীর মধ্যে যাবে। আমার ভাইরা, আমার বাবারা, যদি কেউ আল্লাহ তাআলার যদি কেউ প্রিয় যদি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার প্রিয় হয়ে যান। সুবহানাল্লাহ। কাদিরে কুদরত দারি হরছে খাহি আকুনি, কাদিরে কুদরত দারি হরছে খাহি আকুনি, মুর্দারা যা গম তু বখশে জিন্দারা বে জাকুনি। আমার মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা মৃতকে জীবিত করতে পারেন আর জীবিতকে মৃত করতে পারেন। আল্লাহ তাআলা করতে পারেন না
এমন কাজ আল্লাহ তাআলার কাছে নাই। আমার ভাইরা, আমার বাবারা, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে যে দেখি এই চিঠির কিভাবে কথা বলে আর নীল নদী কিভাবে পানি প্রদান করে। আমার মুসলমান ভাইরা রে, আমার এই চিঠিটা যখন নবীর সাহাবী আমর ইবনুল আস যখন আল্লাহ তাআলার নামে যখন নীল নদীতে যখন এই চিঠিটা যখন নিক্ষেপ করলেন, আমার ভাইরা, আমার বাবারা, নীল নদীতে এই চিঠিটা দিতে দেরি হয়েছে। মুহূর্তের ভিতরে নদী থেকে জোয়ার আসা শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার বাবারা, সর্বশেষ মেসেজ হলো কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলা নয়, কাউকে রাজনীতির প্রতিহিংসার জন্য কথা বলা নয়। আমরা সবাই মুসলমান। আমার ভাইরা, কে কি দল করলো, কে কোন দলে ভোট দিল সেটা দেখার দরকার নেই। আমার ভাইরা, আমার বাবারা, আমরা সবাই মুসলমান। যদি ইসলামের উপর আঘাত আসে, কোরআনের উপর আঘাত আসে, রসুলের উপর যদি আঘাত আসে, দল মত নির্বিশেষে নারায়ে তাকবীরের এই ঝান্ডাকে উঁচু করে আওয়াজ দিতে হবে মুসলমান। কথা ঠিক কি না? এই জন্য আমার ভাইরা, সাহাবায়ে কেরামের তাদের কি পরিমাণ আমল, তাদের কি পরিমাণ ইমানি পাওয়ার, যে ইমানি পাওয়ারের কারণে আল্লাহ তাআলা নীল নদীর পানি আল্লাহ তাআলা প্রবাহমান করে দিলেন। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নীল নদীর পানি কোনোদিন শুকাবে না। সুবহানাল্লাহ। এজন্যে আমার ভাইরা, আমার বাবারা, আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে যে সমস্ত এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, এলাকার প্রবাসী ভাইরা যারা যেভাবে সাহায্য সহযোগিতা করে আজকের এই মাহফিলের আয়োজন করেছে, আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি সর্বোপরি আল্লাহ তাআলা যেন আপনাদের এই আয়োজন, আপনাদের এই আজকের এই অনুষ্ঠান, আজকে আপনাদের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেই। সকলে বলি আমিন।